এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে জড়ো হচ্ছেন সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বিকেল 4টা পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র তোলা এবং জমা দিয়েছেন সে বিষয় সম্পর্কে তথ্য আপনার কাছে আমরা জানতে চাই। তানিয়া, এখন পর্যন্ত আমরা এই 4টা বেজে গেছে। 4টা বেজে যাওয়ার পরে আমরা যতটুকু সাধারণত আমাদের যে হিসাবটা সেই হিসাবে আমরা দেখেছি 9 জন প্রার্থী এখন পর্যন্ত জমা দিয়েছেন। বেশ কয়েকজন মনোনয়ন ফর্ম জমা নিয়েছেন, তার মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা নেওয়া হয়েছে, উত্তোলন করা হয়েছে ঢাকা 17 আসন নির্বাচনের জন্য। এছাড়া বিএনপির পক্ষ থেকে একাধিক জন নির্বাচনের জন্য এখানে এসেছেন, মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছেন। আমরা একটু বলি, ঢাকা 14 আসন থেকে সানজিদ ইসলাম তুলি এসেছেন, ঢাকা 10 আসন থেকে রবিউল আলম রবি এসেছেন, ঢাকা 16 থেকে এসেছেন আমিনুল ইসলাম, ঢাকা 8 থেকে এসেছেন ইশরাক হোসেন। এছাড়া জামায়াত ইসলামের পক্ষ থেকে এসেছেন ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছেন। ঢাকা 8 থেকে সিপিবির প্রার্থীও এসেছেন জমা দিতে। এছাড়া আম জনতার দল থেকেও এসেছে, ঢাকা 11 থেকে মনোনয়ন ফর্ম জমা নিতে এসেছেন, আগামীকাল জমা দেবেন। এছাড়া আরও খেলাফত আন্দোলন এসেছে, বাংলাদেশ জনতার দল এসেছে, অন্যান্য দলও আছে। মোটামুটি জমা নেয়া জমা দেয়া, উত্তোলন করা জমা দেয়া দুটো মিলিয়ে মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ চলছে। ব্যস্ত সময় পার করছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেহেতু এখানে ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনের ফর্ম নেয়া এবং জমা দেওয়ার কার্যক্রম এখানে চলবে। প্রার্থীরা সাধারণত বলছেন যে একটা উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনটি করতে চান, প্রতিযোগিতার মধ্যে দিয়ে করতে চান। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেবে, সেখানে তারা খুব একটা সমস্যা দেখছেন এবং যাতে একটা নির্বিঘ্নে সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে এই আশাবাদ তারা ব্যক্ত করছেন। তো মনোনয়ন ফর্ম জমা নিচ্ছে এবং জমা দেয়া হচ্ছে। 5টার পর শেষ হয়ে যাবে আজকের মতো। আমরা জানতে পারবো আসলে কতগুলো উত্তোলন করা হলো ফর্ম আর কতগুলো জমা দেওয়া হলো। তানিয়া, ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম বেশ কয়েকজন প্রার্থী যেমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আবার অনেকে জমাও দিয়েছেন। হয়তো সেই সংখ্যাটি পরিপূর্ণভাবে আজকের দিনে বিকেল 5টার পর জানা সম্ভব হবে। ফিরবো তখন আবার আপনার কাছে।